মুসলমান ওই ব্যক্তি যে কিনা আল্লাহর হুকুম আর নবী তরিকা মানছে, তারাই মুসলমান। ঠিক আছে? তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে ছোট্ট জিন্দগি দিয়া, আমাদের ৬০-৭০ বছর জিন্দগি ছেড়েই যাবে। যদি আল্লাহর হুকুম আর নবী তরিকা করি, এরকম ভাবে আমার জিন্দগি সুন্দর হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে যে আমার সুন্নতের মহব্বত করলো সে তো আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার জন্য থাকে। তো ভাই এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আরেক জায়গায় এসব করতেছে এরকম, সে আমার সুন্নত মোতাবেক চলে না, সে আমাকে মুক্ত নয়। তাহলে একটু চিন্তা করেন, আমরা যদি নবীর সুন্নতকে যদি নিজের জীবনে আঁকড়ে না ধরি, তাহলে আমরা কোন দুনিয়াতে মুক্ত? এ ধরনের ভাই মুক্তি বুঝব। আল্লাহর কসম, যে বিনা আল্লাহর হুকুম আর নবী থেকে মানবে তারা এই দুনিয়াতে কামিয়াবি হবে, সম্মান পাবে, ইজ্জত পাবে, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পদে দান করবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এজন্য ভাই প্রত্যেকটা মুসলমানের নৈতিক অধিকার যে সে নবীর সুন্নতকে তার জিন্দগিতে আঁকড়ে ধরবে আর এটাকে পরিপূর্ণভাবে সমর্থন করবে। আর যারা নবীর সুন্নতে বিরুদ্ধ করবে তাদের ভাই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিতেছে, আমরা ইজ্জতের মধ্যে থেকে কখনো শুনব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন।